আসসালামু আলাইকুম। গত 1 বছর ধরে এনসিপির রাজনীতির অর্ধেক অংশ ছিল পুরা বাংলাদেশ আর বাকি অর্ধেক ছিল ঢাকায় মির্জা আব্বাস সাহেবকে কেন্দ্র করে। এই শাহবাগের এই আসনটাকে কেন্দ্র করে তাদের সমস্ত রাজনীতি পরিচালিত হয়েছে। যে কোনোভাবে মির্জা আব্বাসের মতো মানুষের হাত থেকে তারা শাহবাগকে নিয়ে ঢাকার বুকে পার্মানেন্ট ভাবে তারা মব, অস্থিতিশীলতা, মিটিং মিছিল সব করতে চায়। খেয়াল করে দেখুন, কোন প্রমাণ ছাড়া মির্জা আব্বাসকে দিনের পর দিন চাঁদাবাজ বলে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। একটি প্রমাণ দেখিয়েছিল তারা, যে একজন মহিলা বলছে ফুটপাত থেকে তাকে নাকি মির্জা আব্বাসের লোক চাঁদার জন্য উচ্ছেদ করে দিয়েছে বা পুলিশে ধরিয়ে দিয়েছে। পরে জানা গেল যে চাঁদাবাজি প্রতিবাদ করে পুলিশে ধরিয়ে দিয়েছে। পরে জানা গেল এই মহিলা এবং তার ছেলে চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে। মির্জা আব্বাসের লোক এই ইয়াবা ব্যবসায়ীকে উচ্ছেদ করেছে এবং তার ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছে। এটা ছিল এনসিপির সেই মিথ্যা প্রমাণ, যারা হাজির করেছিল সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। এছাড়া আরো অসংখ্য মহিলাকে র্যান্ডম ভাবে তারা ভিডিও করার চেষ্টা করেছে। সেখানে মহিলা বলছে যে আমাদের কাটা চাকরি দিয়েছে, আপনারা এগুলো কি বলছেন? এই মির্জা আব্বাস সাহেবের আসনটা তারা পাওয়ার জন্য এই দিনের পর দিন নোংরামি করে গেছে। হাদি যেদিন মারা গেল, 1 মিনিট 2 মিনিট 10 মিনিট মানে হয়নি, সাথে সাথে তারা মির্জা আব্বাসকে দায়ী করে মিছিল বের করলো যে মির্জা আব্বাস খুনি। অথচ চিন্তা করুন, হাদির যে অবদান যা ছিল, যতদিন হলো সে লাইমলাইটে আসলে মানুষ তাকে যতটুকু চিনত, মির্জা আব্বাসের মতো মানুষের কি হাদিকে খুন করার কোনো দরকার ছিল? তারা যেভাবে হোক ইনকিলাব মঞ্চকে সামনে নিয়ে এসছে এবং হাদিকে তার আসনে দাঁড়া করিয়েছে, ঠিক এই প্ল্যান করে। কিন্তু মির্জা আব্বাসের মতো মানুষের তাকে খুন করার কোনো দরকারই ছিল না। এরপর উনি যখন দেখতে গেলেন তার অসুস্থ অবস্থায়, তাকে জুমা সহ সবাই তার সাথে যে আচরণ করলো, উনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। তারা যেভাবে মির্জা আব্বাসকে মাফিয়া ডন হিসেবে পোর্ট্রে করতে চায়, উনি যদি সত্যিই তাই হতেন, উনি কিন্তু এই 1 বছর এত কিছু সহ্য করতেন না। উনি কিন্তু অনেক আগে এগুলির ব্যাপারে ব্যবস্থা নিতেন। একটি বারের জন্য উনি মুখ খোলেননি। কিন্তু উনি ভিতরে ভিতরে যে চাপা কষ্ট, প্রতিবাদ করতে না পারার কষ্ট, এই কষ্টের কথা উনি আশেপাশের অনেককেই বলে গেছেন। সহ্য করতে পারছি না, এতে বেশি হচ্ছে, এরকম হচ্ছে, এই জিনিসগুলো ঠিক না, আমি কিছু বলতে পারছি না। যাই হোক, এরপরে ক্রমাগত তাকে চাঁদাবাদ, ইভেন তার বাসার সামনে গাড়ি নিয়ে এসে নাসির পাটোয়ারি কতগুলো ছেলে পেলে, এনসিপির ছেলে পেলে নিয়ে এসে ক্রমাগত নাচ গান ড্যান্স তার বাসার সামনে চিৎকার চেঁচামেচি করে গেছে, যাতে উনি বের হয়ে তাদের এগেইনস্টে কিছু করে এবং সেটা নিয়ে ওরা রাজনীতি করতে পারে। এ কোন ধরনের নোংরামি এনসিপির, নাসির পাটোয়ারির? আমরা হাসিনাকে পার করে এসছি নাকি হাসিনার যুগে আছি, আমি মাঝে মাঝে বুঝতে পারি না। এটা কোন ধরনের নোংরামি তারা শিখে এসছে এবং সেটা প্রয়োগ করছে, অথচ তারা বলে তারা নতুন বন্দোবস্তের লোক। এরপর আমরা ভেবেছিলাম যে ইলেকশনটা সুন্দরভাবে হয়ে গেলে হয়তো তাদের এই নোংরামি শয়তানি কমে যাবে, বন্ধ হবে। অথচ সেদিন এইসব মানহানির একটি মামলা করেছিল একজন লোক নাসির পাটোয়ারির বিরুদ্ধে, যেটা সম্পূর্ণ আইনসঙ্গত এবং যে কোনো মানুষ এরকম থ্রেটেন বা মানহানি এরকম ফিল করলে মানহানির মামলা করতে পারে, এটা কোনো অন্যায় কিছু না। মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে ইফতার মাহফিলে এই নাসির পাটোয়ারি মির্জা আব্বাসকে, আব্বাস তুমি কোন চ্যাটের বাল? তুমি যদি এরকম করো, তোমার সম্মানের দাড়ি ধরে বুড়িগঙ্গায় চুবাই দিব। তুমি কোন চ্যাটের বাল? একজন মানুষ যে এত বছর জিয়ার হাত ধরে রাজনীতি করে এসছে, উনি মেয়র ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি কতবার এমপি ছিলেন, দলের জন্য অসংখ্য কাজ উনি করেছেন, দলের কাউন্সিলের সভা ওনার বাসায় হয়েছে, বিএনপির কোন লোক জেলে গেলে তার হাতে টাকা দেওয়া, তাকে ছাড়িয়ে আনে, এরকম অসংখ্য কাজ উনি করেছেন দলের জন্য, দেশের জন্য। সেই লোক যদি ক্রমাগত এরকম মানহানি, এরকম জঘন্য কথাবার্তার শিকার হন, ওনার মাথার উপর সেটা প্রেশার পড়বে না? ওনার যে অবস্থা এখন, যে স্ট্রোক করেছে, উনি অজ্ঞান হয়ে তার থেকে জ্ঞান ফিরে আসেনি, ওনার ফিরে আসার চান্স ভেরি 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 লো, নাই বললেই চলে। যদি আসেনও, উনি সুস্থ অবস্থায় হাঁটাচলা কথাবার্তা করা সম্ভব না, বেশিরভাগ ধারণাটি সম্ভব না। আমরা হয়তো নাসির পাটোয়ারির বা এনসিপির নাহিদ ইসলামও এরকম জঘন্য কথা বলেছে, এগুলোর বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতে পারবো না বা মারামারি এগুলো করতে পারবো না। আমরা যেটা পারবো, আমরা কাইমুন বাক্যে দোয়া করতে পারবো, এই নাসির পাটোয়ারি, এই নাহিদ ইসলাম, এদের পরিণতি আল্লাহ যেন মির্জা আব্বাসের তেও খারাপ করে দেয়। রাগে দুঃখে এই অভিশাপ ছাড়া, এই দোয়া ছাড়া মুখে কিছু আসছে না। কারণ মির্জা আব্বাস চাইলে আসলে অনেক কিছু করতে পারতেন, সেটা ওরা নিজেই বলে, কিন্তু উনি ক্রমাগত 1 বছর উনি ধৈর্য ধরে গেছেন। আপনি ওনার জায়গায় থাকলে ধৈর্য ধরতেন? অবশ্যই ধৈর্য ধরতেন না, অথচ উনি ধৈর্য ধরেছিলেন। আল্লাহ ওনাকে এই ধৈর্যের পুরস্কার দিন, উনি যেন সুস্থ অবস্থায় ফিরে আসেন এবং এই নোংরামির গালিগালাজ ক্রমাগত এরকম ভাবে একটা মানুষকে খারাপ ভাবে পোট্রে করা রাজনীতি বন্ধ হোক। এই নাসির পাটোয়ারি, নাহিদদের এই নোংরামি চিরতরে বন্ধ হোক। দেশে মানুষজন দয়া করে হাসিনার আমলের প্র্যাকটিসের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহ হাফেজ।